ডিবিসি নিউজ টিভির নিউজ দেখেন সৌদিদের নিয়ে। কর্মীদের বেতন পরিশোধে অনিয়ম রুখতে কঠোর হলো সৌদি আরব। প্রথম কমেন্টটা দেখেন, পড়লাম না, এবং পরবর্তী কমেন্টগুলো দেখায় আপনাদের। 6 মাসের বেতন পাচ্ছি 2000 রিয়াল। সৌদির অধিকাংশ কোম্পানি পাটপাত, একদম খাঁটি কথা। দেশের দূতাবাস যদি শক্ত হতো তাহলে বাংলাদেশের মানুষ এত ভুগতে হতো না, সত্যি কথা। পরিশ্রম অনুযায়ী বেতন দেওয়া হয় না, মানুষকে কষ্ট দিয়ে তারা মজা করে, একদম সত্যি। এখানে যেসব কমেন্টগুলো করছে সবাই ভুক্তভোগী। সৌদি সরকার ও দেশ সব কিছু নিয়ন্ত্রণ হয়, নিজের দেশ নিয়ে নিউজ করেন। বর্তমানে বাংলাদেশ থেকে সৌদিতে আসতে কেন টিকিটের দাম 1 লাখ টাকার উপরে, অথচ সৌদি থেকে যাওয়া আসা 2 টিকিট পাওয়া যায় মাত্র 50-55 হাজার টাকায়। কর্মীদের সবচেয়ে বাজারের নিয়ম হচ্ছে সৌদি আরবের, দুনিয়ার সবচেয়ে কম বেতন সৌদি আরবের। সৌদি হচ্ছে শ্রমিক বেচা কেনা করে, এজন্য শ্রমিকদের ন্যায্য মূল্য পায় না। সবগুলো কমেন্ট, সবাই ভুক্তভোগী। বর্তমান সৌদি আরবের অবস্থা খুবই খারাপ। যারা না আসবে তারা বুঝতে পারবে না। দেশ থেকে এরকম আসার সময় আমরাও ভাবছিলাম যে হয়তো বিদেশে যাব, অনেক টাকা কামাই করবো, কিন্তু আসার পরে দেখি যে আসলে কোনো কাজ কামই নাই। আপনি কাজ শিখে আসলেও আপনার কোনো কাজ নিতে গেলে আপনার ঘুষ দেওয়া লাগবে, নাহলে আপনি কপিলটা মালিক ট্রান্সফার করতে গেলে পুরনো মালিকটা ঘুষ দেওয়া লাগবে, নাহলে সে ছাড়তে চাইবে না, খুরুজ মারি দেবে। আবার আপনার যে ভিসা, সেই ভিসা অনুযায়ী কাজ করা লাগবে, নাহলে পুলিশি ঝামেলা আছে, মক্তবেল ঝামেলা আছে, বলদিয়া ঝামেলা আছে। নিয়ম কানুনের শেষ নাই আপনার সৌদি আরবে, ঠিক আছে? যে পরিমাণে লোক সৌদি আরবে আনে, ঠিক সেই পরিমাণের লোক আবার সৌদি থেকে বাংলাদেশে ধরে ধরে পাঠায় দেয়। এই কমেন্টগুলো দেখলে আপনারা তো বুঝতে পারবেন।